আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো গাইজ, একজন আমার বাসায় গুলি চালাইতেছে, তাই আমি গাইজ দৌড়ে প্রথমে এখন জ্যাকের বাসায় যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। ওরা গুলি করে আমার বাসা ফুটো করে দিতেছে। তো গাইজ, আমি এখানে মাংস আনতেছিলাম, তো ঘরে কারো ঢুকার শব্দ শুনলাম হইতেছে। আমার ঘরে কে রে? আমি রিচি, তোমার ঘরে আসছি। আমার একটু নেও, আমার ঘরে এই কারা কোন ডাকাইত গুলি করে ফুটো করে দিতেছে, তাই তোমার ঘরে আমাকে একটু আজ রাত থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, থাক আজকে রাত্রে। আর আমি এখানে মাংস রান্তেছি, তুই খাবি। তো গাইজ, আপনারা শুনছেন জ্যাক নাকি আমার জন্য মাংস রাঁধবে। তাই গাইজ, আমি এখন ঘুমাইতেছি, কালকে সকালে দেখা হবে। তো গাইজ, উঠে পড়ছি। তো জ্যাক আমাকে একটা ছবি দেখাইছিল গাইজ, যে যে ডাকাত আমাকে হামলা করছিল সেই ডাকাইতের ছবি। এখন আমি তাকে ভর্তা বানায় দিব, দেখবেন গাইস। ও এক জায়গায় বসে ফোন টিপতেছে। তো গাইস, সে কই গেল? ওই তো, ওই দেখেন গাইস, ওকে ফেলে দিছি। কিরে ভাই, আমাকে এইভাবে মারলেন কেন? তোকে মারবো না তা কি করব? হ্যাঁ, তুই আমার বাসায় হামলা করছিলিস কেন তুই জানিস? আমি আমি আর আমার বন্ধু জ্যাক এই শহরের অনেক সমস্যা সলভ করছি। পুরা শহর চেনে, আর তুই চিনিস না? ভাই, আমি তো এখানে নতুন। নতুন তো কি হয়েছে? তোকে ডাকাতি করতে কে বলছে আমার বাসায়? বল বল। না মানে ভাই, আবার গলা উঁচু করে, তোর তো আমি বুকি ফুটা করে দিব, দাঁড়া। এত বড় সাহস তোর! তোর তো আমি একেবারে মেরেই ফেলবো। আমি আমি মানসিকভাবে বীর পুরুষ, তোর মতো কাপুরুষ না। কে কথা বল? এই নে মার খা, আরো মার খা, মার খা, যা, মরে যা তুই। ও ও তো অলরেডি মরে গেছে। হ্যাঁ, আসছে আমার ঘর ফুটো করবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো বললেন? আমার কি বলা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।